শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। ভারী বৃষ্টিতে একেবারে নাজেহাল হয়ে গেছে রাজ্যবাসী। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে আজ রাতে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তো আগামীকাল সোমবার 16 সেপ্টেম্বর কেমন থাকবে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কোন কোন জেলায় আবারও অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়বে, দমকা জড় বাতাস কবে থেকে কমে আসবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বাংলাদেশেরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগ, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। গত পরশু থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, দক্ষিণের অনেক এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তো আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে অলরেডি। তবে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে দেখুন সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন। লালমোহন, চট্টগ্রাম, হাতিয়া, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া, তারপর এদিকে দেখুন জিয়ানগর, মংলা, শ্রীকাম, তাপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা সহ ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টিপাত রয়েছে। আগরতলা, কুমিল্লা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বনাথপুর, মাদান, মাইমাসহ বিভাগের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তরের রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা, এবং উত্তরে এই যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। দক্ষিণে ভারী মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা একটু বৃষ্টির মোড় আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাডার ইমেজের উপর। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ রয়েছে। এখানে বেশ কিছু অঞ্চল ধরে রাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে দেখুন মঠবাড়িয়া থেকে শুরু করে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিকেল থেকে। পতরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, কাউখালী, বাগেরহাট এবং টুঙ্গিপাড়া, ঘুরিনাদি, এদিকে দেখুন মাদারীপুর, তারপর এদিকে গোপীনাথপুর থেকে শুরু করে মকসুদপুর, শিবচর, এই অঞ্চলে মুন্সিগঞ্জের এই যে পশ্চিম দিকে দোহার, ঢাকা, এই যে ফরিদপুর, শিবালয়, এখানে বিকেল থেকে দেখুন ব্যাপক বৃষ্টিপাত। মূলত বর্ষাকাল থেকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখনও বৃষ্টিপাত চলমান রয়েছে। নাগারপুর, শাইলকুপা, পাবনা থেকে শুরু করে দেখুন এই মুহূর্তে মেহেরপুর, রাজশাহী, বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু এলাকায় হালকা, আবার কিছু কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন এদিকেও ভারী বৃষ্টিপাত, যে এখানে বাঙ্গাওন এই এলাকায়, বড়া এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কলকাতা বা কিছু কিছু এলাকা জুড়ে আরামবাগ, এদিকে দেখুন বৃষ্টির মেঘের যে জাগালপুর এই এলাকার দিকে, ছিঙ্গুর এই এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে। তারপর আরামবাগের দিকে এখানে চন্দরঘোনা এবং কোলাঘাটের উত্তর দিকে বালিচেক, এবং এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে দেখুন আপনারা চাকুলিয়া এই অঞ্চলে, জামশেদপুর, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং সরাসরি ঘূর্ণাবর্তটি আর নিম্নচাপটি ঠিক এই স্থানে অবস্থান করছে, যার ফলে এখানে নিম্নচাপের ডান পাশে বাংলাদেশের উপর দিয়ে প্রচণ্ড বাতাস কিন্তু প্রবেশ করছে। সরাসরি নিম্নচাপের স্থানে কিন্তু আসতেছে ঘুরে ঘুরে। এখানে বাংলাদেশের উপর ব্যাপক কিন্তু মেঘ তৈরি হচ্ছে, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এখনও পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তবে আগামীকাল থেকে এই নিম্নচাপটি ধীরে ধীরে আর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে ভারতের উপর অবস্থান করতে পারে, যার ফলে এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। তারপরও আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব। কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আগামীকাল সোমবার 16 সেপ্টেম্বর আপডেটটা যদি আমরা একটু দেখি। দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই অঞ্চলে, নাগারপুর, শিবালয় এই অঞ্চলে, মাছটাইল, এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ভারতের উপর দেখুন নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের উপর বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী সোমবার 16 সেপ্টেম্বর থেকে। দেখুন
এবং বিকেল বা রাত থেকে এই যে বৃষ্টির মাত্রা একদম কমে যেতে পারে বাংলাদেশ থেকে, যদিও হয় সামান্য কিছু কিছু এলাকায় আংশিক, তবে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ভারতের উপরে যে করবা এই অঞ্চলে সিঙ্গারলির উপরে নিম্নচাপটি অবস্থান করবে, যার ফলে এখানে বাড়ি থেকে অতি ভারী যে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এটি মঙ্গলবার 17 সেপ্টেম্বর আরও খুবই দ্রুত বেগে এলাহাবাদ থেকে শুরু করে যে আরও এই যে এলাহাবাদ কিন্তু অতিক্রম করে ফেলবে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে, এবং যেতে যেতে প্রায় এই যে বিশেষ করে পাকিস্তানের কাছাকাছি গিয়ে এটি কিন্তু দুর্বল হয়ে যাবে। দেখুন এই নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন বেশ কিছু ভারী বৃষ্টিপাত ছিল দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, তবে আগামী বুধবার 18 সেপ্টেম্বর কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। এখানে পরিচিতি উপজেলা বা চট্টগ্রাম উত্তর দিকে খাগড়াছড়ি বা সেনবাগ কুমিল্লা দেশের পূর্ব অঞ্চলের দিকে এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কিছুটা সম্ভাবনা উঠে আসছে। আমবাসা, আগরতলা, আমরাপুর, ত্রিপুরার উপর এখানে উদয়পুর, বেলুনিয়া, মগিয়াবাড়ি, চিলচার বাজার, নতুন বাজার এখানে সবটুকু এলাকায় কোয়াই এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন আপনারা মেলাগড় এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে দেখুন 14 গ্রাম কুমিল্লা এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 18 সেপ্টেম্বর থেকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর নাগাদ যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চলে কিছুটা বজ্র বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বরিশাল এখানে মতিরহাট অথবা এই যেখানে দেখুন গুরুনাদি, বোলা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এবং এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার এবং এদিকে শিবচর অঞ্চল, মাদারীপুর, গুরুনাদি এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি, একদম উত্তর যদি চলে যায় সোমবার 16 সেপ্টেম্বর, দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। দেখুন একদম উত্তরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ রাতে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে উত্তরের কিছু কিছু অংশে। তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে। বিশেষ করে যে মংলা ও পায়রা, এই যে কক্সবাজার, এই যে চট্টগ্রাম সমুদ্র অঞ্চল কিন্তু উত্তাল রয়েছে। খাবার দাপট ঘন্টায় এই মুহূর্তে 70 কিলোমিটার এখানে হালদিবাড়ির দিকে, এবং এদিকে গঙ্গাসাগরও এবং সুন্দরবন সহ যে এই যে সমুদ্র অঞ্চলে ঘন্টায় প্রায় এই যে এখানে 66 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস রয়েছে। এদিকে কলাপাড়া অঞ্চল, মঠবাড়িয়া, লালমোহন সবটুকু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং হাতিয়া অঞ্চল, তারপর এদিকে দেখুন সন্দ্বীপ সহ এদিকে চৌমুহনী, রায়পুর বা বেলুনিয়া, গুরুনাদি, মাদারীপুর, শিবচর, মকসুদপুর সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকবে। যশোর, লোহাগাড়া, খুলনা, শাইলকুপা, পাবনা, নাগারপুর অঞ্চল, সিরাজগঞ্জ, ঢাকা, কাপাসিয়া থেকে সিংড়া, রাজশাহী এখানে দেখুন দুলিয়া এবং নালহাটি, দুমকা এদিকে শিউরি, মিহিজাম এই অঞ্চলে দামবাত এবং এদিকে গিরিদি এলাকায় দেওঘর এখানে এই যে গদ্দা এই এলাকায় সবটুকু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। জামশেদপুর এবং খড়গপুর সহ এখানে সবটুকু এলাকায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সবটুকু এলাকায় প্রচণ্ড দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতেও। এবং সোমবার 16 সেপ্টেম্বর থেকে যদি দেখি আমরা, বর্ষাকালে কিছুটা ঝড়ো বাতাস থাকবে। এবং এই যে সোমবার 16 সেপ্টেম্বর যদি দেখি, সারাদিন এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকবে। পরবর্তী অলরেডি সোমবার 16 সেপ্টেম্বর রাত থেকে এবং মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে দমকা বাতাস কিন্তু একদম কমে যাওয়ার সম্ভাবনা, এবং নিম্নচাপটি ধীরে ধীরে যে দেখুন আপনারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভারতের উপর চলে যাবে। তো বাংলাদেশের আবহাওয়া একদম স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন তো এরই প্রভাবে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা যদি একটু দেখি, গত কয়েকদিন দেশের উপর তাপমাত্রা অনেকটাই কমে গেছে, একদম ঠান্ডা পরিবেশ চলে অলরেডি। তো আগামী মূলত 16 বা 17 তারিখ থেকে অস্বস্তিকর গুমট গরম কিছুটা বাড়তে পারে আবারও। যদি তাপমাত্রার আপডেটটা দেখি, উত্তরে রংপুর বিভাগের উপর তাপমাত্রার আপডেট রয়েছে প্রায় এখানে দেখুন 32 ডিগ্রি সেলসিয়াসে, ঠাকুরগাঁও, দিনাজপুর 30, 31, পঞ্চগড় 31, একদম কোচবিহার সহ শিলিগুড়ি এখানে তাপমাত্রা 33, অথবা ডুবরি এখানে 32 রয়েছে। তারপর এদিকে বাগমারায় 32 রয়েছে, মাদান 33, বিশনবাবুর 33, সিলেটে 33, মৌলভীবাজার 34 পর্যন্ত, আগরতলায় 32, কাপাসিয়া 30, ঢাকায় 31 এবং মাদারীপুর 31, ফরিদগঞ্জ 31, মতিরহাট 30, বরিশাল 31, লালমোহন 30, কলাপাড়ায় 31, তারপর এদিকে দেখুন চট্টগ্রাম 30, মহেশখালী 29, টেকনাফে 29, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। তবে অস্বস্তিকর গুমট কিছুটা ব্যবসা করেন কিন্তু বাড়তে পারে, চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। ইতিমধ্যে যদি আমরা দেখি 16 সেপ্টেম্বর দেখুন এখানে বিশেষ করে একদম দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে, বিশেষ করে চকরিয়া বা কুতুবদিয়া এবং এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা ব্যবসা গুমট গরম বাড়তে পারে আংশিক। এবং এদিকে দেখুন
মহেশখালী, বদরকালী, চরপাড়ি, টেকনাফ, কক্সবাজার, তানচি, ওয়াঙ্গচুরি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল দিয়া মগিয়াবাড়ি, শিলচর বাজার এখানে ব্যবসা গুমট গরম থাকতে পারে। এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, খামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা, এদিকে হাইলাকান্দি, তারপর এদিকে জাকিগঞ্জ অঞ্চলে শিলচর, এদিকে দেখুন কাদ্দম এই এলাকার দিকে জাইন্তিয়াপুর, এখানে চেরাপুঞ্জির উপর মেঘালয়ের যে এখানে বিশ্বনবাপুর, নেত্রীগুনা, পেনারবাগ, এখানে বাগমারা সহ এইসবটুকু এলাকায় কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে। গোলাপাড়া, আলিপুরদুয়ার এবং উত্তরে এখানেও অস্বস্তিকর কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে। এবং আগামী 17 তারিখ বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। দেখুন আবারও আগামী মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে মাদান, লাখাই, ইটনা, বানিয়াচং এবং এদিকে দেখুন জগন্নাথপুর, পেনারবাগ সহ এখানে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় গরম কিন্তু রয়েছে, আবারও ব্যবসা গরম থাকতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এখানে অধিকাংশ এলাকায় হালকা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।